আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ি ঝর্ণা থেকে কিভাবে কাঁকড়া ধরতে হয় এবং এই কাঁকড়াগুলো ধরে আমরা যে তিন ভাই আছি, ওর নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুল, ওর নাম হচ্ছে আবদুল্লাহ অ্যান্ড আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। সো আমরা তিনজন হচ্ছে আজকে কাঁকড়া ধরবো ঝর্ণা থেকে। কাঁকড়া ধরার পরে এগুলো হচ্ছে আমরা রান্না করব এবং এগুলা কি দিয়ে রান্না করব, কীভাবে রান্না করতে হয়, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা আমি। ছোট ভাইরা এসে বলল কাঁকড়া ধরতে যাবে, কাঁকড়া ধরে নাকি কাঁকড়া ভুনা করে খাবে। এর আগেও আমি কয়েকবার খেয়েছি, অনেক ভালোই লাগে। তাই তো সেই লোভে পড়ে আবার ছুটলাম কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া ধরতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি পুরো ভিডিওটা দেখেন। এখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুয়া। পাহাড়ে যখন বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, তখন এখান থেকে পানি সংগ্রহ করে মানুষ ব্যবহার করত। অনেক কষ্টে জীবনযাপন করতে হয়েছে এখানকার মানুষের। বর্তমানে কারেন্টের সুব্যবস্থা থাকায় এই কষ্ট থেকে মুক্তি পেয়েছে এই এলাকার মানুষ। এই ফলটা প্রিয় দর্শক আপনারা অনেকে চিনে থাকবেন, এটার নাম হচ্ছে ডুমুর। ঠিক আছে, এটা কিন্তু একটা সময় এই ফলটাকে কিন্তু রান্না করে পাহাড়ের মানুষরা খেত, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, এরকম বিভিন্ন ধরনের মানুষ কিন্তু যে এই ফলটাকে কাঁচা খেত। ঠিক আছে, এই ফলের অনেক গুণাগুণ রয়েছে, আমি বিস্তারিত বলতে পারতেছি না। কিছু একটা মরে পড়ে আছে, এই যে কিছু একটা হবে, এই যে কঙ্কাল, হাড্ডি টাড্ডি সব দেখা যাচ্ছে, পাও আছে, পোকা মানে একবারে জর্জরিত। এগুলো চল চল এখান থেকে আমরা জায়গা, এটা হয়তো বন বিড়াল টিড়াল হবে। এই যে এটা বন্য কোনো প্রাণী হবে, দাঁত এই যে দেখছিস, দাঁত, এটা বিড়াল টিড়াল হবে কোনো কিছু। এই যে বিড়াল, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা কাঁকড়া পেয়েছি। যখনই একটা কাঁকড়া দেখতে পেয়েছি, তিনজন মিলে একটা কাঁকড়ার উপর ঝাঁপিয়ে পড়েছি। ধর ধর ধরছিস, একটা বাড়াইছিল আমি কই চেয়েছিলাম, এটা কোনে চলে গেছে ওই পাথরে তুলে। এই পাথরের নিচে আছে, এই পাথরের নিচে ছিল, গেছে ওটা। এটা কোন দিকে আছে? ধর ধর ধর, কামড় দিছে না, ওই জায়গায় বাড়াইছি। হ্যাঁ, ঢুকা ঢুকা ঢুকা। সো এভরিওয়ান, ফাইনালি আমাদের কাঁকড়াগুলো ধরা শেষ। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মোটামুটি ধরা হয়েছে, এর বেশি আর আমরা চেষ্টা করেও পাইনি। সো এগুলো বাড়িতে নিয়ে আসার পরে এই যে ছোটো ভাই হাফিজুল এগুলো ঠিকমতো কোটা বাছা করছে। কোটা বাছা করার পরে তারপর হচ্ছে এগুলো আমি রান্না করব। ও এর আগেও অনেকবার এই কাজগুলো করছে, সেই কারণে ওই কোটা বাছা করুক, করার পরে ফাইনালি আমি হচ্ছে এগুলো রান্না করব। যা যা মশলা দেওয়ার প্রয়োজন ছিল সেই মশলাগুলো আমি এখানে দিয়ে তারপরে এখনও ব্লেন্ডার করব। ব্লেন্ডারের একবারে পুরোটা একবারে ফিনিশ করে তারপর হচ্ছে রান্নার জন্য উপযোগী করব। প্রিয় দর্শক, আমাদের রান্না করা শেষ। রান্না করার পরে আমরা একটু এখানে লেবুর রস চিপিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে ভালো মতো মিশিয়ে তারপর হচ্ছে আমরা এটা তিনজন মিলে সম্পূর্ণ খেয়ে শেষ করেছি। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।